সীতা হারাম হারাম বলে নয়ন জলে বক্ষ সিদ্ধ করবে। তোমরা আমার সীতাকে দেখলে চিনতে পারবে। আমার আমার সীতা মা ছাড়া পাগল নির্বেশে মলিনী কেশে আমার সীতা রাম রাম বলে কান্না করবে। যাও বানর ভাল্লুক, তোমরা আর বিলম্ব করো না। এই মুহূর্তে সীতাকে অন্বেষণ করতে যাত্রা করো বানর ভাল্লুক। তাই সুগ্রীব সমস্ত বানর সেনা নিয়ে আমার চললেন সীতা মাকে অন্বেষণ করতে। ধীরে ধীরে বানর ভাল্লুক সেই বন মাঝে গিয়ে সমস্ত বানর ভাল্লুক সবাই সীতামাকে অন্বেষণ করছে, কিন্তু সেখানেও সীতামাকে দেখা পেল না। তাই আরাগবন থেকে বানর ভাল্লুক সুগ্রীব সবাই বলছে, ভাই সাহেব এখানে তো সীতামা নাই, চলো আমরা আবার অন্য বনে যেয়ে দেখি। ধীরে ধীরে বানর গন্তব্য করিল গমন। সমস্ত বানর ভাল্লুক মাকে অন্বেষণ করতে করতে নীলগিরি পর্বত উপস্থিত হয়েছে। এবার বহুদিন কেটে গেছে মাকে অন্বেষণ করতে করতে। বাবা খুব খুব ক্ষুধার্ত হয়ে গেছে বানর ভাল্লুক, মাকে অন্বেষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার যখন নীলগিরি পর্বতে উপস্থিত হয়েছে, সেই পর্বতে যে দেখতে পায় বানর ভাল্লুক খুব সুন্দর সুন্দর সুস্বাদু ফল গাছ। সেই গাছে ফল শুধুই ফল, ফল ভর্তি। এবার ফল দেখে সেই বানর ভাল্লুক আর লোভ সামলাতে পারল না। যে সমস্ত বানরগণ সবাই দলবদ্ধভাবে ছিল না, সবাই সেই ফল দেখে মন আনন্দে সবাই যে যার মতো ছিন্ন ভিন্ন হয়ে ফল অন্বেষণ করছে আর সেবা করছে। সেই পর্বতে ছিল সম্পদী নামে একটি পাখি। সেই পাখি না বাবা এক জায়গায় সর্বদা পড়ে থাকতো, এক জায়গায় পড়ে থাকতো। তার সম্মুখ দিয়ে যে জীব যেত সেই সম্পদী পাখি তাকে নিঃশ্বাসে ভক্ষণ করত। সেই সম্পদী পাখির সামনে দিয়ে যে বানর ছুটে যাচ্ছে, সেই বানরটাকেই সম্পদী পাখি নিঃশ্বাসে ভক্ষণ করে ফেলছে। একে একে সমস্ত বানর ভাল্লুককে যখন সম্পদী পাখি ভক্ষণ করে ফেলেছে, এবার ভক্ষণ করার পর সম্পদী পাখি মুখ বন্ধ করে হজম করবার জন্য পরিপাক সৃষ্টি করছে। জানেন মা, যা সেই বিশ্ব ভাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। এই বিশ্বে আছে জল বাতাস অগ্নি, আমাদের দেহের মধ্যে কিন্তু জল বাতাস অগ্নি সবই আছে। তাই আমরা যা কিছু সেবন করি সেটাকে হজম করবার জন্য আমাদের তাপের সৃষ্টি করতে হয়, পরিপাক করবার জন্য। তো সম্পদী পাখি তাই করলেন যে ওই বানর সেনাগণকে ভক্ষণ করে তাদের হজম করবার জন্য তাপের সৃষ্টি করেছে। আর যে মাত্র তাপের সৃষ্টি করেছে, সমস্ত বানর ভাল্লুক আর সহ্য করতে পারছে না সম্পদী পাখির মধ্যে যে। সমস্ত বানর ভাল্লুক বুঝতে পেরেছে তারা মহা কোন দুরন্ত জীবের মধ্যে এসে উপস্থিত হয়েছে। মনে মনে চিন্তা করছে আর বুঝি আমরা বাঁচব না। তাই প্রভুকে ডাকছে, নয়ন জলে বক্ষ চিত্ত করছে বানর ভাল্লুক। বানর ভাল্লুক নামা সম্পদী পাখির উদারের মধ্যে যে বদন ভরে রাম নাম করছে, কেমন ভাবে মধুমাখা রাম নাম করছে বানর ভাল্লুক। রাম গুণ গুণ কীর্তন করে বানর
রাম গুণাগুণ কীর্তন সমস্ত বানর হলগুলো ধীরে ধীরে আমার বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে বলছে, পাখি তুমি যে একটু আগে আমাদের ভক্ষণ করেছিলে, ভক্ষণ করে আবার ছেড়ে দিলে কেন পাখি? আর যখন তুমি আমাদের ভক্ষণ করনি তখন তুমি এক জায়গায় বসে নিঃশ্বাসে ভক্ষণ করেছিলে, তোমার ডানা ছিল না, পদ ছিল না। আমরা দেখছি তুমি ডানা ফিরে পেয়েছো, পদ ফিরে পেয়েছো। পাখি কে তুমি? তোমার পরিচয় কি? তুমি এখানে বা কেন করেছিলে পাখি? তুমি আমাদের ভক্ষণ করে কেন ছেড়ে দিলে? তাই সম্পদী পাখি বলছে, শোনো শোনো বানর ভল্লুক, আমি তোমাদের ভক্ষণ করে বড় অন্যায় করেছি, তাই আমি তোমাদের ভক্ষণ করে আবার ছেড়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি তোমরা প্রভুর ভক্ত, তবে তোমাদের ভক্ষণ করেছিলাম বলে তোমরা বদনে রাম নাম করেছ। সেই রাম নামের গুণে আমি আমার ডানা পদ ফিরে পেয়েছি, তাই তো আমি ভক্ষণ করে ছেড়ে দিয়েছি। আমি কে? আমি তো কেন এখানে পড়ে আছি? শুনলে আমার পরিচয়। তবে শোনো, তোমাদের যে মুখের মধু রাম নাম, রাম নামের তুলনা নাই। শোনো বানর ভল্লুক, এই বিশ্ব মাঝারে ও মধুরা আমি কে? আমার পরিচয় শোনো, আমি আর শ্রী জটায়ু আমরা দুটি ভাই গরুর নন্দ। আমি এবং আমার ছোট ভাই শ্রী জটায়ু। বাবা, গরুর দুটি পুত্র ছিল, বড় পুত্র ছিল সম্পদী আর ছোট পুত্র তার নাম শ্রী জটায়ু। এবার গরু যখন মারা গেল, গরুর বর্তমানে রাজা হবে তার যখন একটি পুত্র, তাই না? কিন্তু এখানে সম্পদী পাখির মধ্যে আর শ্রী জটায়ুর মধ্যে বিরাট ঝগড়া বেঁধে গেল। শ্রী জটায়ু বলছে, দাদা এই রাজ্যের রাজা আমি হব। সম্পদী বলছে, না আমি বড়, এই রাজ্য
রাজ্যের রাজা আমি হব। এবার একটি রাজ্যের রাজা তো দুইজন হতে পারে না বাবা, যে কোনো একজনকে হতে হয়। একটা সংসারের মালিক একজন হয়, তাই না? তো এখানে যখন ঝগড়া বেঁধে গেছে তখন সম্পত্তি পাখি বাবা একটু চালাক ছিল, বেশি চালাক। জটায়ুর চেয়ে বলছে, দেখ ভাই বিবাদ করিস না, এমন ভাবে বিবাদ করলে হবে না। তুই বলছিস আমি রাজা হবো, আমি বলছি আমি রাজা হবো, তবে শোন আমাদের একটি পরীক্ষা দিতে হবে। বলছে, বল দাদা কি পরীক্ষা দিবি? বলছে, দেখ ভাই এখান থেকে 100 জন সূর্যলোকে যে আগে উড়ে যেতে পারবে সেই রাজ্যে রাজা হবে। জটায়ু বলছে, তবে দাদা তাই হবে, তুই যখন বলেছিস তবে তাই হবে। বাবা এই কথা কেন বললেন সম্পত্তি? শ্রী জটায়ুর চেয়ে না সম্পত্তি পাখি বেশি শক্তিশালী ছিল, বেশি উঠতে পারত বেশি। ও মনে মনে ভেবেছিল যে তার ছোট ভাই জটায়ু তার কাছ থেকে কোনোদিন উড়ে আগে যেতে পারবে না সূর্যলোকে। আমি আগে উড়ে গেলে আমি রাজ্যে রাজা হয়ে যাব, তাই বুদ্ধি করে ছল করে এই কথাটা বলেছে। এবার বলছে, ঠিক আছে দাদা তুই যখন বলেছিস তবে তাই। এবার দুটি ভাই পরস্পর দাঁড়িয়েছে। বাবা আপনারা যখন ছোট ছিলেন তখন খেলা করতে গেলে সবাই একভাবে দাঁড়িয়ে পড়তেন, তেমন ভাবে এই জটায়ু আর সম্পত্তি একভাবে একই লাইনে দাঁড়িয়ে পড়েছে। পরে এবার উঠতে আরম্ভ করছে কেমন করে, আরে শ্রী জটায়ু সম্পত্তি পরস্পর দাঁড়ালো সঙ্গে সঙ্গে উড়িতে লাগিল, বায়ু বহতি চলে দেখো বহুত আগে চলে যখন সম্পত্তি পাখি 1 2 3 বলেছে তখন দুজন উঠতে আরম্ভ করেছে। এবার সম্পত্তি পাখি খুব দ্রুত চলে গেছে সূর্যলোকে। এবার সূর্যলোকে যে মাত্র চলেছে অনেকই পিছনে পড়ে গেছে জটায়ু। এবার জটায়ু অনেকই পিছনে যখন পড়ে গেছে বলছে, না আমার দাদা তো চলে গেছে, আমি আর এখন গেলেও যা হবে না গেলেও তাই হবে, আমি তো আর উড়ে যেতে পারবো না। তাই খুব কষ্ট হয়ে গেছে। তো এক পর্বতের উপরে বসে বসে দেখছে যে দাদা গতি কত গতিতে সূর্যলোকে চলেছে। এবার যে মাত্র সূর্যলোকে গেছে আমার সম্পত্তি, সূর্যলোক মনে মনে চিন্তা করছে আমার এই সূর্যলোক বুঝি কেউ দখল করতে আসছে। তাই সূর্যদেব সহস্র কিরণ তাপ ফেলেছে ওই না পাখির আর ভস্মীভূত হয়ে যখন সূর্যদেব সহস্র কিরণ অগ্নি ফেলেছে সম্পত্তি সম্পত্তি পাখি অগ্নিতে জ্বলতে জ্বলতে ভূমির উপরে পড়লেন। তখন সম্পত্তি পাখি যন্ত্রণা সহ্য করতে পারছে না, জটায়ুকে দেখে দেখে বলছে, ওরে জটায়ু দেখতে পাই তার দাদা অগ্নিতে জ্বলতে জ্বলতে ভূমিতে পড়ছে। জটায়ু আমার ছুটে চলেছে তার দাদার খোঁজে, ঘুরতে ঘুরতে দেখতে পাই তার দাদার গায়ে অগ্নিতে জ্বলছে। তাই সে জটায়ু আমার ছুটে যে সরোবর থেকে জল নিয়ে বলছে, দাদা ওগো দাদা এ তোমার কি হলো দাদা? জল দিয়ে সম্পত্তি পাখির গায়ের অগ্নি নিভাই দিয়েছে।
দিয়ে সঙ্গে সঙ্গে দাদাকে বক্ষে জড়ায় ধরে বলছে, দাদা এ তোমার কি হলো দাদা? তুমি তুমি যে ডানা হারিয়ে ফেলেছো, পদ হারিয়ে ফেলেছো। ডানা পদ সবই পুড়ে গেছে। ডানাহীন পদহীন এক পাখি অগ্নিতে জ্বলতে জ্বলতে সবকিছু হারিয়ে ফেলেছে। তাই সে যতই বলছে, দাদা গো তোমার কি হয়ে গেল দাদা? আমি তো এই চাইনি, আমি তো এই চাইনি। আমি রাজ্যে রাজা হয়ে হতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার মতো দাদাকে আমি হারাতে চাইনি দাদা। এ তোমার কি হলো দাদা? এ তোমার কি হলো দাদা? দেখুন বাবা, সম্পদী পাখি তার ছোট ভাইকে ফাঁকি দিয়ে রাজা হতে চেয়েছিল। আজ এখানে দেখুন, যে সংসারে একটু চালাক হয় না, সে কিন্তু বোকা ভাইটাকে ফাঁকি দিতে চায়, তাকে ফাঁকি দিয়ে বড় হতে চায়। তো ভাববেন বাবা, যে যতই চালাক হোক না কেন সংসারে, সংসারে বোকাকে ফাঁকি দেয় চালাক, কিন্তু এই সংসারে একজন আছে বাবা, সে যদি ফাঁকিতে ফেলে দেয়, তার ফাঁকিতে কেউ যদি আলাদা করে, সে কিন্তু উঠতে পারে না বাবা। আজ সম্পদের হয়েছে সেই অবস্থা। সম্পদী পাখি তার ছোট ভাই বোকা বলে তাকে ফাঁকি দিয়ে রাজা হতে চেয়েছিল। আজ এখানে সে নিজেই ফাঁকিতে পড়ে গেল। আমার প্রভু যদি একবার তাকে ফাঁকি দেয়, আমার প্রভুর ফাঁকিতে যে একবার পড়ে, সে কিন্তু কখনো উঠতে পারে না। তাই বাবা, এই মানুষ হয়ে সর্বদা সরল মনোভাব নিয়ে জীবন যাপন করতে হবে। দুষ্ট ব্যক্তি মনোভাব নিয়ে জীবন যাপন করলে বেশি দিন সুখ সইবে না। জানেন বাবা, এখানে আজ যে ছোট ভাই যাকে ফাঁকি দিয়ে রাজা হতে চেয়েছিল, সেই ভাই তার দাদাকে বক্ষে জড়ায় ধরে ক্রন্দন করছে। সম্পদে বলছে, ভাই রে তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি জানতাম তুই কখনো 100 জন সূর্য লেগে আগে যেতে পারবি না। ও ভাই রে, তাই আমি বুদ্ধি করে, আমি ছাল করে আমি তোকে এই কথা বলেছি। তাই তো আমি আমার চক্রান্ত করে আমি আমার দাদা পদ হারিয়ে ফেলেছি। ওরে ভাই, আমার কর্মফল আমি পেয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। তো বাবা, এই পৃথিবীতে মানব যে যা কর্ম করবে, সেই কর্মস্বরূপ ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে বাবা। তাই এখানে আজ সম্পদী পাখি ডানা পদ হারিয়ে ফেলেছে। যে নিজের ভাইকে ফাঁকি দিতে চেয়েছিল, সে নিজেই ফাঁকি করে গেছে। সেই পথ দিয়ে অগস্ত্য মনে হেঁটে চলে যায়, ছুটে যে জটায়ু আমার অগস্ত্যের পায়ে জড়ায় ধরল, জড়ায় ধরে বলছে, হে মনে থাকো, আমার দাদার যন্ত্রণা জ্বালা থেকে উদ্ধার করে দেন। আমার দাদা অগ্নিতে পড়ে আমার দাদা যন্ত্রণা সহ্য করতে পারছে না।
সব কিছু দাদা আমার হারিয়ে ফেলছে। তাই সেই অগস্ত্য মণি ছুটে যে সম্পদের গায়ে মাথায় হাত বুলাইয়ে দিলে। তার হস্তে ছিল কমণ্ডল, সেই কমণ্ডল থেকে বাড়ি নিয়ে সম্পদের অঙ্গে ছিটাই দিয়েছে। যত ছিল জ্বালা যন্ত্রণা সবই মুক্তি পেয়েছে সম্পদ, কিন্তু ডানা পদ ফিরে পেল না। সম্পদী পাখি বলছে, এ ঠাকুর, আমি জ্বালা যন্ত্রণা নিবারণ করেছি, কিন্তু আমি তো আমার ডানা পদ ফিরে পেলাম না। অগস্ত্য মণি বলছে, তবে শোনো সম্পদী, তুমি একদিন তোমার ডানা পদ ফিরে পাবে। কবে জানো? পিতৃসত্য পালনের জন্য ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাস আসবে, শূন্যকুটির পেয়ে লঙ্কা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে। সেই সীতাকে অন্বেষণ করতে আসবে শ্রীরামের ভক্ত বানর সেনাগণ। সেই বানর ভল্লুকের মুখে যখন রাম নাম শুনবে, সেই দিন তোমার ডানা পদ তুমি ফিরে পাবে। বানর ভল্লুকগণে মুখে শুনবে রাম নামের ধ্বনি, আর সেই দিন হইতে ডানা পদ বাহিরে বানর ভল্লুকগণ, আমি তোমাদের ভক্ষণ করে আবার ছেড়ে দিয়েছি, আমি ডানা পদ ফিরে পেয়েছি। শোনো ভাই সব, সীতা মাকে তোমরা এখানে অন্বেষণ করলে পারবে না। সীতা মাকে অন্বেষণ করতে যেতে হলে কোথায় যেতে হবে জানো? এখান থেকে 100 যোজন সাগর পাড়ি দিয়ে লঙ্কায় সীতা মাকে অন্বেষণ করতে হবে। প্রভু রাম নাম শুনে যখন আমি আমার ডানা পদ ফিরে পেয়েছি, ভাই সব তোমরা সবাই আমার এই ডানার উপরে বসো, আমি তোমাদের একা করে 100 যোজন সাগর পাড়ি দিয়ে আমি নিয়ে যাব সেই লঙ্কা মাঝে। জানো ভাই সব, মা সীতা মাকে এখানে খুঁজলে পাবে না। একদিনে যখন আমি ডানাহীন পদহীন হয়ে পড়েছিলাম এই নীলগিরি পর্বতে, সেই দিন আমি একদিন লক্ষ্য করে দেখেছিলাম, শূন্য পদ ধরে দুষ্ট রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় নৌকা করে। জনকনন্দিনী সীতা রাম নামের ধ্বনি শুনে আমি শূন্য পানে তাকিয়ে দেখলাম আমার ভাই জটায়ু সেই দুষ্ট রাবণের সঙ্গে যুদ্ধ করছে। দুষ্ট রাবণের সঙ্গে যুদ্ধ করে পারল না। দুষ্ট রাবণ আমার ভাইয়ের ডানা কেটে দিয়েছিল খড়গ দিয়ে। সেই দিন আমি কিছু করতে পারি, আমি সেই দিন শুধু মায়ের বন্দনে বসে বসে শুনেছিলাম। আমি প্রভু রাম নাম শুনে যখন ডানা পদ ফিরে পেয়েছি, এসে বানর ভল্লুকগণ আমার পৃষ্ঠদেশে এসে বসো, আমি তোমাদের ওই লঙ্কা পরে নিয়ে যাব। বানর ভল্লুকগণ বলছে, না পাখি, আমরা প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা দেহে প্রাণ যতদিন থাকবে আমরা কারো সহায়তা নেব না, আমরা মাকে অন্বেষণ করে ফিরে আসবো। পাখি, তুমিও চলো আমাদের সঙ্গে। তাই সমস্ত বানর ভল্লুকগণ সবাই চলেছি আমরা সাগরের দিকে। আরে ধীরে ধীরে বানরগণ কহরিল সাগরের পাড়ে তীরে
সবাই উপস্থিত হয়েছে। এবার সাগরের তীরে যখন উপস্থিত হয়েছে, সাগরের যে ভীষণ তুফান, এই তুফান দেখে সমস্ত বানর বন্যগণ যারা ছোট ছোট ছিল তারা ভাবছে এত বড় নদী পার হয়ে কেমন করে যাব, সীতামাকে অন্বেষণ করতে লঙ্কায়। এত বড় ঢেউ আসছে, ঢেউ দেখে ছোট ছোট বানর তারা ভয় পেয়ে মাথাটা আমার নিচের দিকে দিয়ে পাছাটা উপরের দিকে দিয়ে জড়সড় হয়ে বসে আছে। ভাবছি এত বড় সাগর পার হয়ে কি করে যাব? আরে আবু মাঝখানে যেতে যেতে আমরা মরে যাব, কে পার হবে? বাবা, সেই বানর ভল্লুকগণের মধ্যে একজন দলনেতা ছিল, বালির পুত্র অঙ্গ। এবার অঙ্গতে ছিল দলনেতা, তাই সমস্ত বানর ভল্লুকগণকে ডেকে বলছে, ভাইসব ভাইসব তোমরা ভয় পেও না, আমাদের যেমন করে হোক এই শত যোজনা সাগর পাড়ি দিয়ে আমাদের যেতে হবে লঙ্কা। তা তোমরা যে যতটুকু পারবে তোমরা আমাকে বলো, ভয় পেলে তো হবে না। আমরা প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছি যে যেমন করে হোক মাকে অন্বেষণ করে ফিরে আসবো। তা তোমরা তো সবাই শুনলে মাকে এখানে অন্বেষণ করলে পাওয়া যাবে না, মাকে অন্বেষণ করতে হলে ওই রাবণের লঙ্কায় যেতে হবে। রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেছে। তা বলো বলো বলো, তোমরা যে যতটুকু যেতে পারবে তোমরা বলো, কে যাবে? কে যাবে ওই সাগর পারে? সেটা মান্না শোনার পরে বলতে যাবে যাবে, কে যাবে ওরে বলো রে বানর ছোট ছোট বানর গুলো নাহি ছোট ছোট বানর গুলো মাথা করছে তাই তো কোনো বানর ভল্লুকগণ কেউ তো কোনো কথা বলছে না। সাগরের তুফান দেখে ছোট ছোট বানর ভল্লুকগণ সবাই ভয়ে ধরো গান করছে। এত ঢেউ দেখছে, ভাবছে এই সাগর কেউ লঙ্ঘন করে লঙ্কায় যেতে পারবে। এবার যখন ভয় পেয়ে কাঁপছে তখন অঙ্গদ বলছে না, এরা তো ঢেউ দেখে ভয় পাচ্ছে, এদের যেমন করে হোক ভয় ছাড়াতে হবে। তাই কি করছে, এই অঙ্গদের হস্তে ছিল বিরাট এক বেতের লাঠি। এবার ওই যে দলনেতা তার সেই লাঠি দিয়ে বলছে, এই ভাই সব এমন ভাবে চুপচাপ বসে থাকলে হবে না, বলতে হবে তোরা যে যতটুকু পারবি বল। এমন ভাবে বলছে আর বেদা ঘাট মারে দেখো বানর গনের পিঠে আর ছোট ছোট বানর গুলো কথা নাই মার খেয়ে বড় বড় বানর গন ধীরে ধীরে পায়ে
ছোট বড় কাউকে মানছো না, আমি তোমাদের বাবাদের চেয়ে কত বড়, আরে তোমার ঠাকুর দাদার চেয়েও আমি বড়, আর তুমি আমার গায়ে বেদাঘাত করছো। ছি ছি ছি, তুমি দলনেতা হয়েছো বলে তোমার বড় ছোট জ্ঞানাগান নাই। বলছে খুড়া এরা সবাই ভয় পেয়ে বসে আছে, তার মাঝে যে তুমি বসে আছো আমি লক্ষ্য করি, আমি আগ মাথা দিয়ে মেরে যাচ্ছি যাতে ওরা মারের ভয়ে কিছু কথা বলে। তাই বলছে খুড়া আমায় ক্ষমা করে দাও, তুমি এবার সরে বসো, এবারে লাইন দিয়ে এরা বসে আছে, এদের আমি আবার শুরু করি। তাই অদ্ভুত গোদে বেদা হাত মারে দেখো বানর গোদে আর ধীরে ধীরে বানর গোদে ওইতে লাগিল আরে হিমেন্দ্র বানর বলে প্রভু আমি করি দিবে দিতে পারবে। এতক্ষণ ধরে এতটুকু যাওয়ার পরিকল্পনা করলে, বলছে আমি যতটুকু পারবো ততটুকুই বলেছি। তোমার কত সৈন্য আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। তাই হিমেন্দ্র বলে আমি করিবে যোগেন্দ্র বানর বলে আমি করিবে যোগেন্দ্র বানর বলে আর মনেন্দ্র বানর